স্বার্থত্যাগ নাকি স্ট্র্যাটেজি? সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের পদে মোহাম্মদ সেলিমের না বসা নিয়ে এখন চলছে এমনই চর্চা। কেন্দ্রীয় কমিটির প্রয়াত সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির জায়গায় নতুন দায়িত্বে এলেন কেরালার এমএ বেবি। এই পদে সেলিমকেই চেয়েছিল পার্টি। এ নিয়ে তেমন দ্বিমত ছিল না। তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে সর্বভারতীয় স্তরে, বিভিন্ন ভাষায় রয়েছে দখল, প্রচণ্ড পরিশ্রমী তো বটেই, একই সঙ্গে অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ সেলিম। লাল ঝান্ডাধারী যে কোনো বয়সী মানুষের কাছে বেশ জনপ্রিয় তিনি। সেই সঙ্গে আবার তাঁর বক্তৃতা জনমানুষের রীতিমতো আলোড়ন ফেলে দেয়। সব মিলিয়ে সেলিমকে যোগ্যতম মনে করেই সীতারাম ইয়েচুরির প্রয়াণের পর দায়িত্ব দিতে চেয়েছিল সিপিআইএম। তবে প্রথম থেকেই বাংলার দায়িত্ব ছেড়ে সর্বভারতীয় সম্পাদকের পদে বসতে রাজি হননি সেলিম। যদিও কমিউনিস্ট পার্টিতে দলের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়ার রেওয়াজ বেশি, তাই সেলিমের প্রাথমিক মত পরে বদলাতে পারে বলেও মনে করেছিলেন অনেকে। সেই ধারণা যে ভুল ছিল না, সে আজ পাওয়া গিয়েছে মাদুরাই পার্টি কংগ্রেসেও। যা খবর, পার্টি কংগ্রেস চলাকালীন সেলিম সাহেবকে দফায় দফায় বোঝানোর চেষ্টা হয়েছে। তাকে বোঝানোর চেষ্টা হয়েছে বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের পদ নেওয়াটা কতটা জরুরি। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাই বৃথা গিয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন কেন্দ্রীয় কমিটির দায়িত্ব ছেড়ে রাজ্যে পড়ে থাকছেন সেলিম? সেটাও এমন একটা রাজ্য যেখানে বিধানসভায় আসন সংখ্যা 0। 2026 সালের নির্বাচনে 0 থেকে ঘুরে দাঁড়িয়ে বামপন্থীরা গোটা বিধানসভা দখল করে নেবেন। অতি বড় কমিউনিস্ট মনস্ক মানুষও বোধ হয় এ কথা বিশ্বাস করেন না। অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে এ কথা বিলক্ষণ জানেন সেলিমও। তাহলে কেন বাংলায় পড়ে থাকা? সিপিআইএম পার্টির একাংশ মনে করছে পশ্চিমবঙ্গে এই শূন্যতার মুহূর্তে বামপন্থী আন্দোলনকে নেতৃত্ব দিতেই সেলিমের এই সিদ্ধান্ত। তিনি জানেন আগামী বছরের বিধানসভায় লাল পার্টির অবস্থান 360 ডিগ্রি ঘুরবে না। সেলিম নিজেই বিভিন্ন সময়ে তার বক্তব্যে বলেছেন, সব আন্দোলন সফল হয় না, কিন্তু লড়াই করে যেতে হয়। বাম আন্দোলনের সেই লড়াইয়ের কাণ্ডারি হতেই সেলিমের পার্টির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ পদ সবিনয়ে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত। একে স্বার্থত্যাগ বলা যেতে পারে, আবার স্ট্র্যাটেজিও বলা যেতে পারে। অর্থাৎ দুইয়ের মিশেলেই এমন সিদ্ধান্ত। তবে সেই সিদ্ধান্তে বাংলার বুকে আবার কাস্তে হাতুড়ি তারার প্রত্যাবর্তনের ভিত সুদৃঢ় হবে কি না, তার জবাব দেবে 2026 সালের বিধানসভা নির্বাচন।